গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আমি ছাদে হালকা রোদের মধ্যে বসে একটু পড়া আর একটু খাওয়া দাওয়া করেছিলাম। তারপর নিচে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে রানাঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। ফেরার সময় এগুলো কিনে নিয়ে এসেছিলাম, আর আগের দিন কালো আঙুর কিনেছিলাম, তোমরা সেটা দেখেছিলে। তো সেটাই একটু খেয়েছিলাম, আর পরে জানতে পারি যে বোন দুপুরে নাকি বিরিয়ানি, ডিম বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার দিয়েছে, কারণ ও মায়ের সঙ্গে শর্ত করেই নিয়েছিল যে মাধ্যমিকের পর ওর যা যা ইচ্ছে ও খাবে, আর সেখানে যাতে ওকে কোনো রকম রেস্ট্রিকশান না দেওয়া হয়। তো চিকেন বিরিয়ানির থেকে ও এই কম্বোটা বেশি পছন্দ করে, তাই ও এটাই অর্ডার করে। তারপর যাই হোক, আমিও লাঞ্চ কমপ্লিট করে আমার পড়ানো ছিল ইনস্টিটিউশনে, তো আমি পড়াতে বেরিয়ে গেছিলাম। আর এরা হচ্ছে আমার লাস্ট ব্যাচ ছিল। তো এরা এখানে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করছিল। এদের এক্সপেরিমেন্ট দেখতে দেখতে আমি তো প্রায় অস্থির হয়ে উঠেছি। তোমরাও দেখে নাও, ক্যাম্পাকে পুরো একাকার করে দিল দুটো। তো যাই হোক, ওদেরকে পড়িয়ে ছুটি দেওয়ার পর তারপর আমি হিমালয়া থেকে কিছু দরকারি জিনিস কিনে নিয়েছিলাম। আর এই যাদের দেখালাম তাদের ব্যাচের আগে অহন বলে একজন ক্লাস 7-এ আমার কাছে পড়তে আসে। ও আমাকে এই পাটিসাপটাগুলো দিয়েছিল, ওর মা বানিয়েছে, তো আমার জন্য নিয়ে এসেছিল। আর ওর মা সঙ্গে তুলসী পাতাও দিয়ে দিয়েছিল, যেহেতু পিঠে, তো পিঠে নিয়ে তো নানা রকম কথা প্রচলিত আছে, তো তাই জন্য তুলসী পাতা দিয়েছিল। আর দেখো ভিতরে স্টাফিংটা কত সুন্দর করে দেওয়া ছিল, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর আমি যেহেতু রানাঘাটে ছিলাম, আমার কিছু পার্সেল এসেছিলো যেগুলো আমার আনবক্সিং করা হয়নি। আর রাতে মা একটু পাস্তা বানিয়েছিল, যদিও আমি পাস্তাটা খাইনি। তো এইভাবেই আমার দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।